আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স ভিডিও। আর হ্যাকিং ফোর্স ভিডিওর পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সঙ্গে। তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি কম্প্রেসর চলে আসছে। এটি হচ্ছে 100 এসপি কম্প্রেসর। ইনোভেন্স ব্র্যান্ডের একটি ভিএফডি দেওয়া আছে এখানে। তো 100 এসপি কম্প্রেসর হিসেবে সবারই একটাই প্রশ্ন, এটাতে মোটরটা অনেক ছোট। তো মোটরটা কেন ছোট আমি আপনাদেরকে নেম প্লেট দেখাবো একটু পরেই। তো দেখতে পাচ্ছেন আমাদের কম্প্রেসরটি খুবই কালারফুল একটি কম্প্রেসর। আশা করি এটা দিয়ে আমাদের ফ্লোরের চাহিদা পূরণ হবে। তো কম্প্রেসর আসার পরে আমরা সবকিছু চেক করতেছি এবং চেক করা অবস্থায় ভিডিও করতেছি। সেফটি ভালভ, মিনিমাম প্রেসার ভালভ, তারপরে যা কিছু সব কোনোটা মানে লোডিং আনলোডিং এর সময় সমস্যা হয়েছে কিনা বা ভেঙে গিয়েছে কিনা বা ডিসপ্লেস হয়ে গিয়েছে কিনা এগুলো চেক দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সেফটি ভালভও আছে। তো সব পার্টে আমরা দেখতেছি অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার পার্ট দেখতে পাচ্ছেন, মিনিমাম প্রেসার ভালভ, স্ক্রু, নন রিটার্ন, যা কিছু আছে, কুলিং সিস্টেমের যে মোটরটা, সবগুলো সুন্দরভাবে ফিটিং করা এবং একদম ব্র্যান্ড নিউ একটি কম্প্রেসর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কাপলিং সিস্টেম, বেল টাইপ না। তো আমাদের কিছু কম্প্রেসর আছে যেগুলো বেল টাইপ, কিছুটা আবার কিছুটা হচ্ছে কাপলিং সিস্টেম। তো দেখতে পাচ্ছেন এই মোটরটি 200 হার্জের মোটর, আবার দেখতে পাচ্ছেন 75 কিলোওয়াট। তার মানে মোটরটি ছোট হলেও বেশ শক্তিশালী এবং এটা একটি সিনক্রোনাস মোটর। আপনার উপরে লেখা দেখতে পাবেন যে 3 ফেজ সিনক্রোনাস মোটর, মানে এটার লোড যাই দেন না কেন সম হারে এটা ঘুরতে পারবে। তো সিনক্রোনাস মোটর কি, আপনারা যদি এটা আরো বিস্তারিত জানতে চান তাহলে গুগল করলে আশা করি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এটির নেম প্লেট 100 এইচপি একটি কম্প্রেসর, মডেল নাম্বারও দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আমরা দেখব যে আসলে কম্প্রেসরের কোন কোন পার্ট কোথায় লাগানো আছে। উপরে দেখতে পাচ্ছেন কুলিং সিস্টেম, এটা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারের উপর থেকেই নির্ভর করে এটা কন্ট্রোল হয়, অন হয় এবং অফ হয়ে যায়। এত টেম্পারেচার হইলে অন হবে, আবার সেট ভ্যালুর উপর নিচে চলে আসলে অফ হয়ে যাবে। দ্যাটস মিন এটা আপনারা প্যারামিটারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারটা ওরা নিজেরাই ফিটিংস করে দিয়েছে। ফার্স্ট অবস্থায় 500 ঘন্টা পরে আমাদেরকে এটা আবার সার্ভিস করতে হবে। তবে আমার জানা মতে এটা কোম্পানি থেকেই সার্ভিস করে দিবে। তো আপনারা নতুন কম্প্রেসার যদি আপনাদের কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা যে কোনো ব্র্যান্ডের কম্প্রেসার দিয়ে থাকি, আপনাদেরকে চেষ্টা করব কম্প্রেসার দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এই কম্প্রেসারটি খুবই সুন্দরভাবে কালার করা এবং খুব সুন্দরভাবে সবকিছু গুছিয়ে একদম কম্প্যাক্ট প্যাক হিসাবে তৈরি করা। আর যে কুলিং পাখাগুলো দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী এবং মজবুত একটি মোটর সঙ্গে কুলিং ফ্যান দিয়েছে। তো এখানে মেকানিক্যাল ফিটিংস এবং ইলেকট্রিক্যাল ফিটিংস হচ্ছে, তো সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো আপনাদের যদি আগে থেকেই ভ্যাসেল থেকে থাকে অথবা এয়ার ড্রায়ার থেকে থাকে, ভ্যাসেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগেরই একটা ভেসেল, একই একই ব্র্যান্ডের, তবে একটু নাম আলাদা, তবে একই ব্র্যান্ডের আর কি, একই কোম্পানির। আর যদি এয়ার ড্রায়ার না থাকে তাহলে কিন্তু কম্প্রেসরের হাওয়া থেকে আপনারা পানি ফ্লোরে কোনোভাবেই এটা ফিল্টারিং করতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে এয়ার ড্রায়ার ইউজ করতে হবে। এয়ার ড্রায়ার ইউজ না করলে আপনারা ফ্লোরের মধ্যে অনবরতই পানি পাবেন এবং মেশিনের এয়ার দেওয়ার পরেও, এত দামি কম্প্রেসর চালানোর পরেও কিন্তু মেশিনের সমস্যা হবে। তো দেখতে পাচ্ছেন এটার এইচএমআইটা, তো সবকিছুই সুন্দরভাবে গোছানো। দেখতে পাচ্ছেন এম মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন। এমার্জেন্সি বাটনের উপরেই এইচএমআই এর সঙ্গে কিছু বাটন দেওয়া আছে, এগুলোও কাজ করে। টাচের মধ্যে সম্পূর্ণটাই কাজ করে। আমি রানিং দেওয়ার পরে কিছু ছবি এই ভিডিওর শেষে দিয়ে দেবো, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর এবং স্মার্ট ভাবে ডিজাইন করা হয়েছে এইচএমআইটা। এইচএমআই দ্যাটস মিন এটা কন্ট্রোলার, এটার মধ্যেই ইনবিল্ট পিএলসি আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অয়েল লেভেল, আপনারা কম্প্রেসর অয়েল যেটা ব্যবহার করবেন কি পরিমাণ দিতে হবে সবকিছু এখানে মার্ক করা আছে। আর এটা হচ্ছে আমাদের অয়েল ফিল্টারটা। অয়েল ফিল্টারের সবগুলো পার্ট এমন শক্ত এবং মজবুত ভাবে লাগানো। অনেক সময় অনেক ব্র্যান্ডের কম্প্রেসরের মধ্যে এটা লুজ এবং ফ্লেক্সিবল পাইপ দিয়ে থাকে, তখন খুলতে কিন্তু সমস্যা হয়, থ্রেড মার যায়। তো এখানে এটা কোনো ভয় নাই, কারণ এটা অনেক মজবুত ভাবে লাগানো। জাস্ট আপনার ফিল্টার ওপেনার লাগিয়ে আপনি থ্রেড বুঝে যদি প্রেসার ক্রিয়েট করেন তাহলে কিন্তু এটা খুলে যাবে। তো এই ব্র্যান্ডের কম্প্রেসরের মধ্যে এটা খুবই ভালো একটা সুবিধা দেয়া আছে। আর এটা হচ্ছে সর্বোচ্চ এনার্জি সেভিং একটি ভিএফডি দেয়া আছে। কম দামের মধ্যে এই কম্প্রেসরগুলো খুবই ভালো চলে। তো আমাদের ইনস্টলেশনের কাজ চলছে, দেখতে পাচ্ছেন এই পাশে কাভারগুলো খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এটা হচ্ছে একটি
সেম ব্র্যান্ডেরই একটি হচ্ছে এয়ার ড্রায়ার, একটু ছোট। আমাদের এখানে দুটি এয়ার ড্রায়ার আছে বিধায় একটি দুটি দিয়ে কাভার করে। আপনারা চাইলে একটি এয়ার ড্রায়ার বড় মানের কিনে আপনার পুরো ফ্লোরকে পানিমুক্ত বাতাস প্রদান করতে পারবেন। তো যে কোনো মেশিনই আপনি চালান না কেন, তখন এয়ারের মধ্যে পানি যাবে, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে। সলিনয়েড ভালভ বলেন, তারপরে এয়ার ফিল্টার বলেন, উইথ আরো যে পার্টস গুলো আছে, যেখানে পানি গেলেই পার্টস গুলো নষ্ট হয়ে যাবে। তো এখন আমরা দেখব কম্প্রেসারটি পাওয়ার দেওয়ার পরে আমাদের ইলেকট্রিক্যাল লাইন কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এর ডিসপ্লেটি এভাবে। আমরা ডিসপ্লেটি আপনাদেরকে ভিডিও করতে পারিনি, তখন ছবিগুলো দেখিয়ে দিচ্ছি এর প্যারামিটার সিস্টেমগুলো। তো আপনারা চাইলে কিন্তু এই কম্প্রেসারটি নিতে পারেন আমাদের কাছ থেকে। আর এই কম্প্রেসারটি খুবই ভালো সার্ভিস দিবে ইনশাল্লাহ, আশা করি। পরবর্তীতে এই কম্প্রেসার নিয়ে আরো ভিডিও আসবে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।